একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে, কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে। যদি আপনি চিন্তা করেন, বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে তারা দেখেছে যে হাঙ্গার স্টে, লম্বা সময় ক্ষুধা পেটে, ক্ষুধা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিনগুলো থাকে, এই টক্সিনগুলোকে যদি আপনি বের করতে চান তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয়। এজন্য পৃথিবীর বহু দেশে, আপনারা যত আধুনিক দেশে যাবেন, আমি এই বছর দক্ষিণ কোরিয়ায় গেছি, আরো যত জায়গায় গিয়েছি, যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে, অনেক সময় না খেয়ে আছে। এবং সমুদ্রের পাড়ে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে, শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কারণ একজন মুমিনকে প্রিপেয়ার্ড হতে হবে। মুমিন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে। মুসলিম কখনো দুর্বল হতে পারে না, মুসলিম কখনো ভেঙে পড়বে না, মুসলিম খুব বেশি খাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুমলি বাতনাকা তাসাম্মুনান। এই হাদিসটা কেটে দিয়ে এখান থেকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরা। দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে, আখিরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। এজন্য সিয়াম মানুষকে শাহরুল মুআসাত, সহমর্মিতার ট্রেনিং দেয়। এটা রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে, দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে। ঈদ আউলিয়া ইল্লাহ, রমাদান মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। হাদিসের ভিতরে আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। শুধু হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক তোমাকে ওলিদের ওলি বানায় দিবে। তো আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, এই রমজান থেকে আমরা পাথেয় নিতে পারি। এই রমাদান মাস হচ্ছে, আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন, 1 টাকায় 700 গুণ, এর চাইতে বেশি সওয়াব হতে পারে। সুবহানাল্লাহ। এই মাসের উপকারের কোনো শেষ নেই। এই মাসে আপনি যা করবেন তাতে উপকার, তবে শুধু গুনাহ ছাড়তে হবে। রমজানের দাবি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে আপনাকে আমাকে দিয়ে বাকি 11টা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান। এই রমাদানে রয়েছে গুনাহ মাফের অফুরন্ত সুযোগ। এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ। এটা হচ্ছে ইবাদতের ভরা মৌসুম, যা করবেন তাতেই লাভ। এজন্য রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্য, কার্যকর করার জন্য রমাদানে আমরা রুটিন মেনে চলি। খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয় নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়? এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে আপনি আর ইসলামের ভিতরে থাকেন না। ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ। এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারেজ হয়ে যাই। অনেকে আমরা বুঝি না। যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল, এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে, বরং আপনি কাফের হয়ে যাবেন, ইসলাম থেকে আপনি বাইর হয়ে যাবেন। আমরা অনেক সময় বলি আল্লাহ আমারে দেখে না, দুনিয়ার সব মানুষের দেখে, আমারে দেখে না। এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন, আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি নামাজকে ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে
তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো প্রপোগান্ডা আপনি ছড়িয়ে থাকেন, আপনি কাফের হয়ে যাবেন। নবীজির শান মানকে খাটো করে সাতেমে রাসূল যারা, এরা সব কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। অনেক সময় আমরা নবীজির শানে এমন কথা বলে ফেলি, ঠুনকো হালকা কথা। খেয়াল রাখতে হবে, খবরদার নবীজির শানে এমন কোনো কথা যাবে না যেই কথার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। এমন কোনো কথা নবীজির শানে বলা যাবে না। নবীজির শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে। নবীজির শানে শব্দ চয়ন, সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে। সাহাবায়ে কেরাম বিনয়ের সুরে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। আমরা অনেক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাই, আমরা বুঝিও না যে ইসলাম থেকে খারেজ হয়ে গেছি। এমন কর্মকাণ্ড আছে, যেমন নবীজি বলছে, কেউ যদি গণকের কাছে যায়, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায়, আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার। এই দেখেন, এখানে আরবিতে একটা 8 সংখ্যা লেখা আছে। এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 8। 1 আর 8 হয় 1 আর 8 হয় 9, 18। এবার এখানে দেখেন, এখানে লেখা আছে 8, এখানে লেখা আছে 1, কত হয়? 81। 18 আর 81 মিলে হয় 99। অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে, দেখছস তোর জীবনে 99টা বড় বড় ফাড়া আছে, তোমার গত বছর কয়েকটা ফাড়া গেছে, এর আগের বছর কয়েকটা ফাড়া গেছে। ফাড়া মানে বিপদ। তো এটা যদি আপনি মিলায় দেখেন, কার জীবনে একটা বছরে ফাড়া যায় না? জীবনে তো একটা বছরে কত বিপদ যায়। তা আপনি মনে মনে চিন্তা করছেন, সুবহানাল্লাহ, এর মতো বুজুর্গ কামের লোক তো আর নাই, উনি কেমনে জানলেন আমার ফাড়া আছে? পরে বলতেছে যে আর কয়েকটা ফাড়া এখানে ভিতরে ক্রস দেওয়া আছে। ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে। কয়েকটাতে দেখবেন টিক চিহ্ন দেওয়া আছে, মানে সামনে তোমার এই বিপদ আসতেছে। এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পরেন, কোনো তাবিজ ব্যবহার করেন, কোনো পাথর ব্যবহার করেন, ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন। ওই লোকটার ঈমান থাকে না যে এই কাজগুলা করে। আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলা করে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাআযাল্লাহ। এই কাজগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।